আপনি যতবার ঢাকে কাঠি মারবেন ততবার সেই কাঠি আমার হাতে পড়বে। আপনার হাতে কাঠি মানায় না বাবা, আপনার হাতে এই ঢাকের কাঠি মানায় না। আপনি যদি একবারের জন্য বুঝতে পারেন যে আপনি ভুল করেছিলেন, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি তার বেশি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি তো বলছি যে আপনাকে অসম্মান করার উদ্দেশ্য আমার ছিল না। আর রইল বাকি বাজি হেরে গিয়ে ঢাক বাজানোর কথা। বাবার জন্য তো মেয়ে ঢাক বাজাতেই পারে। এই দেখুন, আপনার সামনে গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি ঢাক বাজাবে, যাকে যেটা মানায়। এই না হলে মেয়ে, এই না হলে বউ। বড় পিসি, কাকিমা, বড় পিসি, রাজন্যা, তুলি, ছায়াদীপ, বাবা, সত্যি করে বলো তো, আমি ঠিক বউ বেঁচেছি কিনা? সত্যি করে বলো তোমরা, আমি সত্যি একটা ভালো মেয়েকে ভালোবেসেছি কিনা? তোমরা কেউ এটা করে দেখাতে পারতে না, কেউ না। I am proud of my love. আজ আমি বাবার সামনে, সকলের সামনে নির্লজ্জের মতো বলছি, I love you. Yes, I love you. I love you, I love you, and I love you. নাচ ঘরে দরজা খোলা ছিল, ভেতরে দেখলাম বড় কর্তা মা অজ্ঞান
এখানে পড়ে আছে। মা, 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 এ কি মার নাকি শরীর খারাপ হয়েছিল? এখন কেমন আছেন? এখন ঠিক আছে। ডাক্তার এসেছিলেন? হ্যাঁ এসেছিল। কি বলেন? প্রেশারটা খুব বেড়েছে আর রুটিন টেস্ট দিয়েছে। একটা ইসিজি করে রাখতে বললেন। বাকি সবই ঠিক আছে, তেমন কিছু হয়নি। না সে তো বুঝলাম, কিন্তু মার হয়েছিলটা কি? মানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কেন, আর কোথায় পড়ে গিয়েছিলেন? নাচঘরে। হ্যাঁ, দিদুর নাচঘরে পড়েছিল। মা, মা নাচঘরে গিয়েছিল? ওখানে পড়েছিল? না আমি তো বুঝতে পারছি না মা নাচঘরে কেন গিয়েছিলেন? কেন আবার? ওই মেয়েটা বাড়িতে এসেছে, তার খেতমত খাটতে গেছে। বাবা তুমি একটু চুপ করো তো, আমাকে ব্যাপারটা বুঝতে দাও প্লিজ। আমি বলছি উনি সারা রাত ধরে ঢাক বাজিয়েছেন। বৃদ্ধ বয়সে ভীমরতি হয়েছে। ঠিক করে কথা বলো ছোট বৌদি। আমার মায়ের সম্পর্কে তুমি এইভাবে কথা বলবে না। কেন? তুই কি মার ঠেকা নিয়েছিস? আর কথা বলতে পারবো না মানে? মা যেটা করেছে সেটা অন্যায় করেছে। মনিকা প্লিজ, এই তোমরা সবাই মিলে ঝগড়া করো না তো প্লিজ। কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও প্লিজ। বোঝার তো কিছু নেই ছোটদা, বোঝার কিচ্ছু নেই। যমুনাকে মা পাগলের মতন ভালোবাসে, আর যমুনার ওপর যে টর্চার হচ্ছিল তার জন্য মা তাকে প্রোটেক্ট করতে গেছিল। কে বলেছিল প্রোটেক্ট করতে? আর ওনার কি ক্ষমতা আছে? কত বয়স হয়েছে কোনো আন্দাজ আছে? প্রোটেক্ট করতে গেছিল। রাজনা, বড়দের সম্পর্কে এভাবে কথা বলো না। রাজন্নাথ চুপ করো। কেন? কি করবি তুই? কি করবি তুই? মল্লিকা ছাড়ো, মা তোর একার নয়, এ পরিবারের সবার। আচ্ছা মল্লিকা চুপ করো না, তোমরা সবাই একটু চুপ করো না। আমাকে একটু ঠান্ডা মাথায় সবাই বলো না যে মা ওখানে ঢাক বাজাতে গিয়েছিলেন কেন, একটু বলো কেউ। আমি বলছি। যমুনা, যেভাবে আপনি সবকিছু জানার পরেও না জানার ভান করছেন, আমি তো সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছি। কি বলছিস কি তুই? আমি সবকিছু জেনেও না জানার ভান করছি? তুই কিন্তু গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে পারিস না। গুরুজনেরা যদি ছোটদের সঙ্গে ঠিক করে কথা বলে, ছোটরাও গুরুজনদের সঙ্গে ঠিক করেই কথা বলবে। তারা তো শিখছে, তাই না? তাদের দেখেই তো শিখছে। একটু
বেশি কথা বলছো না তুমি? তুমি কি ভাবছো জেঠুকে জব্দ করে আমাদের সবার মাথা কিনে নিয়েছো? এসব কি হচ্ছে কি? মা অসুস্থ, তোরা দয়া করে ঘরের বাইরে যা। ঝগড়া করলে ঘরের বাইরে গিয়ে ঝগড়া কর। যমুনা, যমুনা এসো না এদিকে, এসো। দাঁড়াও, আগে বলো কি হয়েছিল? মা কেন ঢাক বাজাচ্ছিল? আমার শ্বশুরমশাই তো আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল। সেই ফাঁদ কেটে তো বেরোতেই হতো, আর সেই ফাঁদ কেটে বেরোনোর কাজটা বড় মা করেছেন। আমার শ্বশুরমশাই চেয়েছিলেন আমি যেন সারা রাত ঢাক বাজাই। উনি ঢাকের শব্দ শুনতে চেয়েছিলেন যাতে আমি ফুলসজ্জার ঘরে যেতে না পারি, তাই আমাকে ঢাক বাজানোয় ব্যস্ত রেখেছিলেন। তো এই অন্যায় তো আমার বড় মা মেনে নিতে পারেন না, তাই না? উনি যে সকলের মা। তাই উনি আমার কাছ থেকে ঢাকটা নিয়ে সারা রাত ধরে ঢাক বাজিয়েছেন। আর তুই ফুলসজ্জার ঘরে ভালোবাসা একেবারে উতলে দিয়েছিস না? ঠিক করে কথা বলুন কাকিমা। আমাকে তুই কাকিমা বলবি না। তোকে এই বৃদ্ধ মহিলা অ্যাকসেপ্ট করতে পারে, দিদি অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু এই পরিবারের কেউ অ্যাকসেপ্ট করেনি। ছোট মামি, ও অ্যাকসেপ্ট মানে বোঝে না। আমারও তাই মনে হয়। ওর অবস্থা তো ওই ছায়াদের মতোই, দাদাকে ফাঁসিয়ে সিঁদুরটা পরিয়ে নিয়েছে। চম্পককে তোমরা আমার ননদ হও। আমি জানি তোমরা অনেক নামি দামি স্কুলে পড়াশোনা করেছো, যেখানে ইংরেজি শেখানো হয়। সেই স্কুলে তোমরা পড়েছো, দামি দামি পোশাক পরো, বড় বড় গাড়িতে চড়ো। তো বিশ্বাস করো, তোমাদের মনটা বড্ড কম দামি, বড় ছোট। মানুষ পড়াশোনা জানে কি না জানে, মানুষ ইংরেজি জানে কি না জানে, সেই দেখে মানুষটি কেমন সেটা বিচার করো না, করো না সেটা বিচার। একটু খেয়াল করে দেখো, এই বাড়িতে যত অন্যায় যারা পড়াশোনা শিখেছে, যারা ইংরেজি জানে, তারাই করে বসে আছে। আর আমরা তো দুবেলা দুমুঠো খাবার জোগান দিতে ব্যস্ত থাকি। অনেক হয়েছে, একদম চুপ চুপ, যা এখান থেকে যা। তুমি এখান থেকে আমাকে চলে যেতে বলার কে? হ্যাঁ, লজ্জা করে না তোমার? যমুনা, মা, বড় মা, বড় মা। যমুনা, তুই ঠিক আছিস তো? তোর ঘর ঠিক আছে তো? আর আর তোর বর বর ঠিক আছে তো? সব ঠিক আছে ঠাম্মি, ঘর ঠিক আছে, ওর বড় ঠিক আছে।
এই দেখো, তোমার সমস্ত ওষুধ এখানে আছে। যমুনা, ওষুধগুলো বুঝে নিও আর ঠাম্মিকে খাইয়ে দিও। ও বুঝবে ওষুধ? হ্যাঁ, কেউ দেখতে হবে আমাদের। প্রেসক্রিপশন ও পড়বে? হ্যাঁ, আরে ও তো গ্রামে টোটকা ফটকা নেয়, তাই না? ও প্রেসক্রিপশন পরে ওষুধ খাবে। বড় বিষয় বলছি কি, রাগ করবেন না, উনি ঠিকই তো বলেছেন, আমি তো পড়তে পারি না। তাতে কি হয়েছে? আমিও কি চাই পড়তে জানি? আমি যদি এবাড়ির বড় কর্তমা হতে পারি, তাহলে তুইও কেন এবাড়ির ছোট কর্তমা হতে পারবি না? মা, তুমি অনেক করেছো মা। নিজের ছেলেকে ছোট করবার জন্য ওই ঢাকির মেয়েটার জন্য তুমি হাত বাজিয়েছো। তুমি অন্যায় করেছো মা, অন্যায় করেছো। ঠিক তাই, এটা আপনি ঠিক করেন। সকলের সামনে আপনার বড় ছেলে ছোট হয়েছে ওই মেয়েটার জন্য। কখনোই ছোট করেনি। যমুনা বাবাকে পূর্ণ সম্মান দিয়েছে, শ্বশুর মশাইকে যতটা সম্মান দেওয়া সম্ভব ততটাই সম্মান দিয়েছে। আমি তোমাকে সব বলছি। ওনার যদি কথার দাম থাকে তাহলে উনি আজ ঢাক বাজাবেন। ওনার যদি কথা, সম্মান ঠুনকো না হয়ে থাকে তাহলে আজ উনি সকলের সামনে ঢাক বাজাবেন। আমার কথার দাম আছে। আমি জানতাম আমার এই মা সাক্ষাৎ অন্নপূর্ণা, ভগবতী দেবী। ও কখনো কারোর সঙ্গে অন্যায় হতে দিতে পারে না। তুই তুই ধন্য মা। তুই ভালো থাকিস, সুস্থ থাকিস মা। আর কল্যাণ, কেদারকে বলে দিস এই বুড়ো হারেও ভেলকি দেখানো যায়। মা, হ্যাঁ বাবা, ওকে বলে দিস যমুনার ওপর যতবার বিপদ আসবে, যতবার ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবে, ওর সামনে সবার আগে বাধা হয়ে দাঁড়াবে এই বুড়ি। তুমি কি করবে দিদুন? তোমার কি ক্ষমতা আছে? কি করবে তুমি? রাজন না, ঠিক করে কথা বলো। এই তুই যা এখান থেকে। আর আপনি কি ভাবছেন মা? আপনি বাজি মেরে দিয়েছেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার বয়স হয়েছে, একটা পা বাড়িয়ে রেখে দিয়েছেন ওপারে। কি হচ্ছে? কি চুপ করো না, কি হচ্ছে সব? কেন চুপ করবে? কেন চুপ করবে? বাড়াবাড়ির তো একটা লিমিট আছে। হ্যাঁ, আধিক্যতা হচ্ছে বুড়ো বয়সে। হ্যাঁ, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত বয়স হয়েছে, কি করতে পারবেন উনি? মাথায় রাখিস, যারা দেশ চালান তাদেরও কিন্তু বয়স হয়েছে। তারা দেশ চালান কারণ তারা জ্ঞানী, অভিজ্ঞ, তাই তারা দেশ চালান। আর সংসার চালাতে আমাদেরই কাজে লাগে রে। কথায় বলে না, পুরনো চাল ভাতে বাড়ে। আমরা যেদিন চলে যাব সেদিন থেকে দেখবে বাঙালির ঘরে আর পৌষ মাসের পিঠে হবে না, না নারকেল নাড়ু পাবে কেউ, না কোনো বাড়ির বউ সন্তানকে ঠাকুমার কোলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবে।
আমরা নেই, কিন্তু তবুও আছি। আমাদের চুল সাদা হয়েছে বলে বাতিলের খাতায় ফেলে দিস না। গড় ঘর করে বিয়ের নিয়ম বলতে গেলে আমাদের কাজে লাগে। ঠাকুমার ঝুলির গল্প বলতে গিয়ে আমাদের কাজে লাগে, আর ঠাকুমাদের কাজে লাগে বাড়ির বউদের যখন আতুর হয়। আর যমুনা আসার পর থেকে আমাদের মতো বৃদ্ধাদের আর বাতিল করা যাবে না, কোনো সংসার থেকে বাতিল করা যাবে না।